আজকের ভিডিওটা হলো বুনোহাঁস গল্পের তৃতীয় ভাগের ভিডিও। অলরেডি আমি দুটো ভিডিও শেয়ার করেছি, যেখানে প্রথমটাতে সম্পূর্ণ গল্পের ব্যাখ্যা রয়েছে আর পরেরটাতে রয়েছে 7 নম্বর পর্যন্ত অনুশীলনীর আলোচনা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 8 নম্বর প্রশ্ন থেকে। তো চলো দেখে নিই 8 নম্বরে কি রয়েছে। পড়ানো শুরু করার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো চটপট, আর নিজের ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আগের ভিডিও মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পাবে, সেগুলো দেখে তারপর আজকের ভিডিও কিন্তু ওয়াচ করবে। ওকে, সো লেট গেট স্টার্টেড। বাক্য বাড়াও মানে কি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাক্য কিভাবে বাড়াতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। অলরেডি গল্প পুরোতেও আমি একই জিনিস শিখিয়েছি, আবারও বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে কিন্তু বুঝে নাও। দেখো ফার্স্ট কি রয়েছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। দেখো এখানে ব্র্যাকেটে বলেছে কোথায় নেমে পড়লো। এটাই হচ্ছে বাক্য বাড়ানোর জায়গা। মানে তোমাদের এই বাক্যের মধ্যে শুধু এই অংশটা জুড়ে দিতে হবে যে কোথায় নেমে পড়লো, মানে কোথায় নেমে পড়লোর প্রশ্নটার উত্তরটাই হবে এই বাক্যের বাড়তি অংশ। ঠিক আছে, যেমন একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে কোথায় নেমে পড়েছিল, নিচে একটা ঝোপের ওপর নেমে পড়লো। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটা ঝোপের ওপর নেমে পড়লো। মানে এই দল ছেড়ে পর্যন্ত বলার পর আমি কি অ্যাড করছি, কোথায় নেমে পড়লোর উত্তরটা, যে নিচে একটা ঝোপের ওপর, তারপর নেমে পড়লোটা অ্যাড করে দিলাম। দেখো বাক্যটা ছোট ছিল, এই কোথায় নেমে পড়লো অ্যাড করাতে বাক্যটা কিন্তু কিছুটা বেড়ে গেল। এটাই হচ্ছে বাক্য বাড়াও। ওকে, নেক্সট চলো দেখে নিই কি রয়েছে। ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় ফিরে যাচ্ছে, কোথায় এবং কখন ফিরে যাচ্ছে, মানে কোথায় যাচ্ছে আর কোন সময় যাচ্ছে সেটা এখানে অ্যাড করে বাক্যটাকে বাড়াতে হবে। তাহলে আমরা কি বলবো, স্ক্রিনে দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। এই যে দেখো শীতের শেষে, এটা হচ্ছে কখন ফিরে যাচ্ছে সেটার উত্তর। এই যে বলা হয়েছে কখন ফিরে যাচ্ছে সেটার উত্তর কি হচ্ছে, শীতের শেষে। ঠিক আছে, আর কোথায় ফিরে যাচ্ছে এর উত্তর কি, নিজেদের দেশে ফিরে যাচ্ছে। তার মানে এখানে দেখো ছোট্ট করে দেওয়া ছিল ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। আমরা কি অ্যাড করলাম, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। বাক্য বেড়ে গেল। পরেরটা দেখে নেব। পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়, এখানে দেখো প্রশ্ন বলেছে কোথাকার পাহাড়, এটা আমি এখানে অ্যাড করব। কোথাকার পাহাড় না, লাদাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। তাহলে আমি কি অ্যাড করলাম, লাদাখ অঞ্চলের নিচের দিকের। এখানে দেওয়া রয়েছে পাহাড়ের বরফ, তাহলে পাহাড়ের শব্দটার আগে জাস্ট আমরা যোগ করছি লাদাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। নেক্সট, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। দেখো ঠিক একটা শব্দ যোগ করছি, আবার সবুজ, এই জায়গাটায় ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ, সবুজ ঝোপঝাপ। নেক্সট, গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। কেমন গাছে, আমরা গল্পে কি পেয়েছি, ন্যাড়া গাছে। এই কেমন গাছের জায়গায় শুধু এখানটা এই প্রশ্নের উত্তরটা আমরা অ্যাড করলাম, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। ঠিক আছে, তাহলে স্ক্রিনে আশা করি প্রত্যেকটা বাক্য তোমরা দেখতে পেয়েছো। যদি মনে হয় স্ক্রিনশট তুলে নিতে পারো কিংবা খাতায় লিখে নাও। নেক্সট এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্নোত্তর। প্রশ্নোত্তরগুলো আগে করিয়ে দিই, সবার শেষে বাক্য রচনাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব, কারণ এখান থেকেই একটা বাক্য রচনা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তো চলো আগে প্রশ্নোত্তরগুলো আলোচনা করে নিই। ফার্স্ট কি রয়েছে দেখো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, আমরা গল্পে পেয়েছি তাই তো, স্ক্রিনে দেখো তোমরা উত্তরটা দেখতে পাবে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। 2 নম্বর, জোয়ানরা কি কাজ করে, জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে। বাইরের শত্রু আক্রমণ করলে যুদ্ধ করে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে।
ঠিক আছে, জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে। নেক্সট, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্নের উত্তর, দুটো বুনো হাঁস দলছুট কেন হয়েছিল দেখে নাও। শীতকালে গরম দেশে উড়ে যাওয়ার সময় একটা বুনো হাঁসের ডানা জখম হয়ে যাওয়ায় সে নিচে একটা ঝোপের ধারে নেমে পড়েছিল। তখন তার সঙ্গী আর একটা বুনো হাঁসও তার পিছনে পিছনে নেমে পড়ে। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়ে যায়। পরের প্রশ্ন, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের কৌটোর মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? হাঁসেরা শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে গেল। লাস্ট প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো, এরপর কি ঘটনা ঘটলো? প্রশ্নটা একটু বড়, আমি দুটো পার্টে আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাবো, খুব ভালো করে দেখে বুঝে নাও। প্রথম কি বলেছে, কেমন করে সারা শীত কাটলো। একটি ডানা জখম হওয়া বুনো হাঁস ও তার সঙ্গীকে জোয়ানরা তাদের তাঁবুতে আশ্রয় দিয়েছিল। তাদের টিনের কৌটোর মাছ, তরকারি, ফলের কুচি ইত্যাদি খেতে দিত। মুরগি রাখার খাঁচায় তারা আশ্রয় পেয়েছিল। তাদের দেখাশোনা করতে করতে জোয়ানদের সারা শীতকাল কেটে গেল। নেক্সট, এরপর কি হলো? শীত কাটার পর নিচের পাহাড়ের বরফ গলে গেল। বরফ সরে যাওয়ায় সবুজ ঝোপঝাড় দেখা গেল। ন্যাড়া গাছে আবার পাতা ও ফুলের কুঁড়ি গজিয়ে উঠল। আর একদিন জোয়ানরা তাঁবুতে ফিরে দেখল হাঁস দুটি তাদের দেশের দিকে উড়ে চলে গেছে। তাহলে দেখো, পুরো গল্পটার মধ্যেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। আমি শুধু তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে উত্তরগুলো দেখিয়ে দিলাম। এবার তোমাদের কাজ কি? প্রত্যেকটা প্রশ্নের উত্তর বানান সমেত মুখস্থ করা, তারপর খাতায় লিখে প্র্যাকটিস করা। ওকে, তো চলো এবার লাস্ট যেটা বলছিলাম, বাক্য রচনা। দেখো, প্রথমে কি রয়েছে? রেডিও। এখানে সিম্পল তোমরা বলতে পারো, আমি রেডিও শুনতে খুব ভালোবাসি, বা আমার দাদু রেডিওতে গান শুনতে খুব ভালোবাসে। আমার দাদু প্রতিদিন সকালে রেডিও শোনেন। হয়ে গেল। নেক্সট, চিঠিপত্র। আগেকার দিনে যখন মোবাইল ছিল না, তখন চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমেই মানুষ মানুষের খোঁজ খবর নিত। নেক্সট, থরথর। 103-এর ওপর জ্বর উঠে যাওয়ায় শিশুটি থরথর করে কাঁপছে। জোয়ান। যুদ্ধ শেষে সকল জোয়ান ঘরে ফিরছে। এবার একটা ছোট্ট হোমওয়ার্ক তোমাদের জন্য, সেটা হলো তাঁবু। তাঁবু দিয়ে একটা সুন্দর বাক্য রচনা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, ঠিক আছে? প্রত্যেকের লেখাগুলো আমি কিন্তু নাম সহ পরের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এটুকুই। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর আমি কিন্তু সবার হোমওয়ার্কের আনসার দেখার জন্য ওয়েট করব।